গণতন্ত্র দিয়ে কখনো পরিপূর্ণ ইসলাম কায়েম করা যাবে না। হয়তো ভালো কিছু কাজ আপনি করতে পারবেন। বুখারী শরীফের বর্ণনায় বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, তিনি বলেন, গমিদিয়া সম্প্রদায়ের একজন মহিলা জিনা করার পরে অনুশোচনায় তওবা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, ও আল্লাহর রাসূল তাহিরনি, আপনি আমাকে পবিত্র করুন। আমি বিবাহের পরে আমি জিনার মধ্যে লিপ্ত হয়েছি, এখন আমার শাস্তি কি? এই শাস্তি আপনি আমাকে দিয়ে আমাকে পবিত্র করুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ফিরিয়ে দিলেন। কিছুদিন পরে সে আবার আসছে। আসার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর রাসূল, জিনা করার কারণে আমার পেটে বাচ্চা এসে গেছে, আপনি তাহিরনি, আপনি আমাকে পবিত্র করুন, আপনি আমাকে শাস্তি দেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, যাও, যেহেতু তোমার পেটে বাচ্চা আছে, বাচ্চাটাকে প্রসব করাও, তারপরে তুমি আসো। মহিলাটা দীর্ঘ 10 মাস 10 দিন পর্যন্ত অপেক্ষা করে বাচ্চাটাকে প্রসব করিয়ে দেরি না করে এই সামান্য একটা নেকড়ার সাথে পেঁচিয়ে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে হাজির। ও আল্লাহর রাসূল, সন্তান জন্মগ্রহণ করেছে, এখন আমার শাস্তি কি? আপনি আমাকে দ্বীনের শাস্তি দিয়ে শরীয়তের বিধানটাকে আমার উপরে কায়েম করে আপনি আমাকে পবিত্র করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, বাচ্চা তো এখনো জীবিত আছে, যাও তাকে 2 বছর আগে দুধ পান করাও। দুধ পান করানো শেষ হয়ে গেলে তারপরে তুমি না আসো, তারপরে তোমার বিচার হবে। মহিলাটার সঙ্গে সঙ্গে চলে গেল। দুধ পান করানোর পরে যখন বাচ্চা দুধ ছেড়ে দিয়েছে, বাহিরের খাবার খাইতে পারে, মহিলাটা তখন সন্তানের হাতে এক টুকরা রুটির টুকরা দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে এসে হাজির করেছে। ও আল্লাহর রাসূল, আমি আসছি, আমার সন্তান দুধ ছেড়ে দিয়েছে, সে এখন বাহিরের খাবার খাইতে পারে, আপনি এখন আমাকে পবিত্র করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাটাকে একজন সাহাবীর হাতে তুলে দিলেন, দায়িত্ব দিয়ে দিলেন, তুমি এই বাচ্চার লালন পালন করবে, ভরণ পোষণ সবকিছু দিবে। বাচ্চাটাকে সাহাবীর হাতে দিয়ে অন্যান্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, যাও, এই নারীটাকে, এই মহিলাকে নিয়ে মরুভূমির মধ্যে কোমর পর্যন্ত তাকে পুঁতে দিয়ে পাথর মেরে নিক্ষেপ করে মেরে ফেলে দাও, রজম করো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নারীটাকে নিয়ে চলে গেল মরুভূমির মধ্যে, কোমর পর্যন্ত তাকে গেড়ে দিয়ে তাকে দূর থেকে পাথর মেরে নিক্ষেপ করে মেরে ফেলল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় একটা পাথর নিয়ে যখন তার মাথার উপরে মারছে, রক্তের ফোঁটা যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরে এসে লাগছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ছি, একজন জিনাকারিনীর রক্ত আমার শরীরে লাগলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, আলী, তাকে ঘৃণা করো না, তাকে জিনাকারিনী বলো না। সে যে এমন তওবা করেছে, যদি মদিনার 70 জন নাফরমানকে এই তওবার ভাগটা যদি ভাগ করে দেওয়া হয়, আল্লাহ পাক আরো 70 জনকে মাফ করে দিবেন। সে এমন ভাবে তওবা করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে যে সে যে তওবা করেছে, তার তওবা কবুলও হয়েছে, তাকে মাফ করা হয়েছে। কিন্তু বিবাহের পরে জিনার মধ্যে লিপ্ত হওয়ার কারণে যে শরীয়তের শাস্তি, এটা কি মওকুফ হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলতে পারতেন, যাও, তোমাকে মাফ করে দিয়েছে আল্লাহ পাক। বলেছেন? শরীয়তের যে শাস্তি, সেই শাস্তিটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দিয়েছেন। কিন্তু আমাদের সমাজে আছে, বিধান আছে, যতদিন পর্যন্ত ইসলামী রাষ্ট্র কায়েম না হবে, এই সমস্ত বিধান কখনো বাস্তবায়ন আপনি করতে পারবেন না। গণতন্ত্র দিয়ে কখনো খেলাফত